নমস্কার, জয় তারা জয় বাম। আমি মায়ের সেবিকা নন্দিতা দাস। আপনাদের সামনে অনেকদিন পরে বসলাম। আমার মা শুধু আমার তো না, আপনাদের সকলের মা। আমি কাছে মা থাকি তাই মনে হয় শুধু আমার মা, আপনাদের সবার মা। তাই বলছি, আমার এই মায়ের অলৌকিক কৃপা একজন পেয়েছে, প্রচুর লোকে পেয়েছে। আমি তো সবার কথা বলে উঠতে পারিনি এখনো, বলবো আস্তে আস্তে। তো আজকে একটা বলছি। এক ভদ্রমহিলা কলকাতা গড়িয়া থেকে আসেন আর কি আমার কাছে। উনি আসেন ঠিকই, কিন্তু তার আগে উনি একদম বিছনায় ছিলেন। ওনার স্বামী এসেছিলেন এখান থেকে, মায়ের কাছ থেকে জল পড়া, মাদুলি ফুল মা দিয়ে দিয়েছি, নিয়ে গিয়ে বউকে জল পড়া খাইয়েছে, মাদুলি বেড়ে দিয়েছে, বামদেবের মাটি দিয়েছি, যেটুকুনি আমার দেওয়ার আমি দিয়েছি, যা সবাইকে দিয়ে থাকি। এবার মহিলার রোগটা কি হয়েছিল সেটা বলি। উনি 5 বার আইসিইউতে যান, সেরিব্রাল অ্যাটাক হয় ওনার, হয়ে ওনার বাঁ সাইডটা পুরো পড়ে যায় এবং প্যারালাইজ যাকে বলে সেরকম হয়ে যায়, পা হাত নাড়াতে পারে না। বাড়িতে ফিজিওথেরাপি চলে, আর অতিরিক্ত বাড়াবাড়ি হলেই নার্সিংহোম। এই অবস্থা পেশেন্ট ছিলেন তিনি। তো আমার মাকে দেখেছে মোবাইলে, দেখে আমাকে একদিন ফোন করে মহিলা বাড়িতে এসে। একদম জড়িয়ে যাওয়া কথা, আমার বুঝতে খুব অসুবিধা প্রথমে হচ্ছিল। তারপর আমি আস্তে আস্তে ধরে ধরে চেষ্টা করলাম উনি কি বলতে চাচ্ছে। কথাটা ওনার জড়িয়ে গেছিল। তো উনি বলতে চাচ্ছিল একটাই, যে মা আমি তো যেতে পারছি না, আপনি আমাকে ভালো করুন, বলে খুব কাঁদছিল। তো তখন আমি ওকে বলেছিলাম যে মা, তুমি মুখে বলতে না পারো, অন্তরে জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম করে জপ করো, তুমি দেখবে ভালো হয়ে উঠবে। আর আপনি আশ্চর্য হবেন, শেষের দিকে মেয়েটি সত্যি ফিজিওথেরাপিও করতে পারেনি আর্থিক অসুবিধায়, কারণ এতটাই পয়সা খরচা হয়েছে, এতবার নার্সিংহোম যাওয়াতে মানে ফেলিওর হয়ে গেছিল, আর পারছিল না খরচা করতে ওনার স্বামী। তো যাই হোক, মায়ের জল পড়া আর মাদুলি লাস্ট ওনার কাছে ওইটাই সম্বল হয়ে দাঁড়ায়। আর আপনার শুনলে অবাক হবেন যে মায়ের জল পড়াতে এবং মায়ের ওই মাদুলিতে উনি পুরো সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে আমার বাড়িতে উনি নিজে আসেন, এবং আমার মন্দিরটি কিন্তু দোতলায়। তার স্বামী তাকে 4 চাকা করে নিয়ে এসছে ঠিকই, কিন্তু আমার সিঁড়ি থেকে হেঁটে হেঁটে উঠে আমার মন্দিরে এসে উনি এখানে বসেই নিজে হাতে পুজো দিয়েছেন, আমার স্বামীর সাথে এসছেন। তাহলে দেখুন এটা কত বড় একটা অলৌকিক মায়ের কৃপা। যে মহিলা হাত পা নাড়তে পারত না, উঠে বসতে পারত না, সে মহিলা উঠে এসে এতটা জার্নি করে আমার বাড়িতে এসছে, মায়ের কাছে পুজো দিয়েছে, এমনকি এখন সংসারের কাজও করতে পারছে, রান্না ঘরের টুকটাক কাজ সবই করতে পারছে। এখন সে সুস্থ। এখন তবে এটা ঠিক, মার প্রতি অসীম বিশ্বাস তাদের ছিল। জানেন তো, বিশ্বাসে অনেক কিছু আমরা পার করতে পারি, যদি আমাদের বিশ্বাসটা ঠিক থাকে যে হ্যাঁ আমি মাকে ডাকছি, মা আমাকে রক্ষা করবেই। তবে যত বড়ই ঝড় আসুক না কেন, আমি মনে করি সেই ঝড় ঠিক পার হয়ে যাবে যে কোনো মানুষের জন্য। তাই আমি আপনাদের বলবো, যারা কোনো রোগে আক্রান্ত আছেন, তারা যদি এখানে মন্দিরে না আসতে পারেন, তারা বাড়িতে বসে অন্তর থেকে বিশ্বাস করে মাকে ডাকুন। অন্তত জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম জপ করুন, দেখবেন আমি বলছি আপনারা সুস্থ হয়ে উঠবেন। এমন কোনো মরণ রোগ নেই যে ভগবান পারে না তাকে ঠিক করতে, ওনাদের উপর দিয়ে কেউ যেতে পারে না।
ওনারা ইচ্ছা করলে একটি মৃত ব্যক্তিকেও বাঁচিয়ে দিতে পারে, আমি মনে করি। তো এরকম ঘটনা আমার মন্দিরে অনেক ঘটেছে এবং ঘটছে। তো আমি একদিন করে আজকে একটি ঘটনা আপনাদের বললাম, আমি আবার বলবো। আমার বলার পিছনে একটাই উদ্দেশ্য, আপনারা ভালো করে জানেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি কারো থেকে কোনো টাকা পয়সা নিই না। এটা ক্যামেরার পিছনেও না, সামনেও না, অতীব সত্য কথা। কারো থেকে নিই না, নেব না। আপনারা যদি কেউ অসুস্থ বোধ মনে করেন, আপনারা নির্বিকারে মার কাছে আসতে পারেন, তার জন্য একটুও চিন্তা করবেন না, কারণ আমি কারো থেকে পয়সা নিই না। আর একটা কথা বলছি, আমি বৈশাখ মাস থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি। আপনারা যদি মনে করেন যে শক্তিমন্ত্র কেউ নেবেন, তাহলে অবশ্যই আমার কাছে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। তার জন্য কোনো পয়সা টাকা কিচ্ছু লাগবে না। তা আজকের মতন এখানেই